গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন বাজে প্রায় 8:15-20, কারণ আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে অনেক জার্নির পরে আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এখন দার্জিলিংয়ে রয়েছি। হ্যাঁ, তো এখানে যেটা রয়েছে আমাদের যে ভিউটা, মানে জাস্ট অসাধারণ। আমি ভিউটাই বসে বসে দেখছিলাম, জানি না ক্যামেরায় কতটা আসবে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। সো দেখো ভিউটা, দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছে। এই রুম আমাদের, আর এই হচ্ছে ভিউটা। অসাধারণ ভিউ, আকাশ পরিষ্কার, তাই আমরা ভিউটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এখানে একটা মেঘ ভেসে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পাশ দিয়ে। মেঘটা আগে কাঞ্চনজঙ্ঘার উপরে ছিল, এখন আস্তে আস্তে ভেসে বাঁদিকে চলে যাচ্ছে। তো ভিউটাকে জাস্ট দেখো। ফার্স্টে অর্ডার করে নিলাম একটা এগ স্যান্ডউইচ আর তার সাথে চা। স্যান্ডউইচটা অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি গল্প। তো আমরা একটাই নিয়েছি, কারণ এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ খাবারের দাম, ঠিক আছে? তো প্রচণ্ড এক্সপেন্সিভ, সেই জন্য আজকে এটাই আমরা ব্রেকফাস্টে নিচ্ছি। পরে দেখা যাবে বাইরে গিয়ে কী খাওয়া যায়। এখন আমরা বেরোলাম, আমরা এখন হ্যাপি ভ্যালি টি গার্ডেনে যাচ্ছি দেখতে। আজকে গোপ্রোটা ক্যামেরা মাউন্ট করিনি হেলমেটে, শুধু নর্মালি নিয়েছি, কারণ ওখানে গিয়ে ভিউ রেকর্ড করতে হবে, তাই নিয়েছি। এখন যাচ্ছি আমরা বাইকে করে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। সো গাইজ দেখো, এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এটারও রাস্তা ওই কালকের মতনই। আমি আর কালকের এক্সপিরিয়েন্সটা করতে চাই না আমি আর অমিত, তাই জন্য আমি আর অমিত আর নিচে নামলাম না ওই রাস্তা দিয়ে। আসলে এখানকার রাস্তাগুলো খুবই খারাপ, একদম নিচের দিকে। এখানকার ড্রাইভার বা এখানকার যারা বাইক চালায় তারা হলেই হয়তো তোমার এখানে চালাতে পারবে ওই রাস্তায়, কিন্তু আমরা তো পারবো না। ওই জন্য আমরা নিচে নামার জন্য রিস্ক নিলাম না, কারণ ওইসব রাস্তা দিয়ে নামতে গেলে হয়তো লাইফ রিস্ক হয়ে যাবে। তার থেকে দরকার নেই, এখান থেকেই দেখে না। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে, এখান থেকে লোকও নেই। মানে যে কটা গাড়ি দেখতে পাচ্ছ হয়তো নামছে, তারা হচ্ছে এখানকার লোকাল। সো আমরা তো লোকাল না, ওই জন্য আমাদের নামারও দরকার নেই। এখান থেকে ভালো দেখা যাচ্ছে, ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। তো আমরা এখন হ্যাপি ভ্যালি টি গার্ডেনে যেখানে দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখালাম। আমরা নিচে যেতে পারিনি, সেটাও কেন তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখন আমরা যাবো হচ্ছে রোপওয়ে, তাই তো? দেখি রোপওয়ের দিকে যাই। এবার টিকিট কেটে আমরা লাইনে ঢুকলাম। তো যাই, কতক্ষণ এই লাইনে দাঁড়াতে হবে জানি না। এই ট্যুরিস্টের টাইমে এত ভিড় হয়, এই সময় কোর আওয়ার, তো বিশাল ভিড়। এখানেই মোটামুটি সারাদিন চলে যাওয়ার অবস্থা। তো দেখি কতক্ষণে রোপওয়েতে চড়তে পারি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখন রোপওয়ের কাছাকাছি এসেছি। আরও এখনও 10-15 মিনিট তো লাগবেই উঠতে। তারপরে 40 মিনিট ঘোরাবে 5 কিলোমিটার, দেন পুরো ট্রাভেল কমপ্লিট হবে। যেতে যেতে দূরে একটা বুদ্ধ মন্দির দেখতে পাচ্ছি। আস্তে আস্তে চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা 5 কিলোমিটারের যে রাস্তা, সেটাকে আস্তে আস্তে ক্রস করছি। ফাইনালি আমরা রোপওয়ে থেকে নেমে পড়লাম। এবার আমাদের বাইক যেখানটা রাখা আছে সেদিকে আস্তে আস্তে এগোই। সো আমরা এসে গেছি হিমালয়ান জুলজিক্যাল পার্কে। টিকিটের সেই লাইন দাঁড়িয়ে আছি, তাও এটা একটু ফাস্ট মুভ করছে। তো আগে ঢুকি,
তারপরে সিনগুলো দেখাচ্ছি। তো আমরা ঢুকে গেছি জুলজিক্যাল পার্কের ভেতরে। এবার এখানে দেখো সব অমিতের, হ্যাঁ অমিতের সব, না এটা ব্ল্যাক হরিণ না, এটা ছাগল, ঠিক আছে ছাগল নাকি কি জানি না, যাই হোক এগুলো হচ্ছে সব অমিতের বন্ধু, তোমার বন্ধু। সো গাইস দেখো এখানে হিমালয়ান থর, এটাও এক ধরনের অমিতেরই বন্ধু বলতে পারো। হ্যাঁ সব দেখো বড় বড় লোম নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে মারখোর, ঠিক আছে, সুস্মিতার মতনই। হ্যাঁ দেখো দুজনে, আরে শুধু আমার কথা বলে হবে, ঝগড়াটা তো বড়ের সাথেই করতে হবে। তাহলে দেখো বড় বউ দুজনেই আমরা, এর নাম হচ্ছে মারখোর, সিং দিয়ে গুতোগুতি করছে। আমরা দুজনেই এখানে আছি, দেখতে পারো। তো এটা সাম্বার ডিয়ার, দেখো। তো এগুলো ব্লু শিপ, দেখো সব রোদের আড়ালে সব দাঁড়িয়ে আছে। তো গাইস এগুলো দেখো চমড়ি গাই বলে এগুলোকে, এগুলো বেশিরভাগ সিকিমেই দেখা যায়। এখানেও রয়েছে দুই বন্ধু একসাথে গল্প করছে হয়তো। দেখো গাইস এখানে আরেক সব ছাগলের মতন দেখতেই রয়েছে, এটাও এক প্রকার অমিতেরই বন্ধু বলতে পারো। কি বললো অমিত নামটা জানি না, টার্কিং, আচ্ছা যাই হোক এটাও তোমার বন্ধুর মতনই দেখতে, বড় বড় শিং আছে। বলশালী কত। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক লেপার্ড বসে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা ময়ূর ঘোরাঘুরি করছে। তো আরেকটু সামনে দিয়ে গেলাম, দেখো 200 টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরছে। হ্যাঁ ওর এরিয়াটা খুবই বড়, তো পুরো এরিয়া জুড়ে ঘুরছে। আর ডাকছে আবার, দেখো হ্যালো, খিদে পেয়েছে? হ্যাঁ আমাকে খা। আসলে এত মানুষের গন্ধ পাচ্ছে। হ্যালো, রয়্যাল বেঙ্গল টাইগার আমার মতন শক্তিশালী, দেখে নাও। এটা হচ্ছে আসল বন্ধু আমার। এই হনুমান, বাদর ওইসব সব তোমার বন্ধু, এটা আমার বন্ধু। আমি এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার কোনো দিনও দেখিনি, এই ফার্স্ট। এটা একটা ওয়াইল্ড ফক্স ঘর থেকে বেরিয়ে গেল। চলো বসে আছে, দেখো এই দেখো ম্যাকাও, দেখো ম্যাকাও, হ্যাঁ উঠছে, ব্লু ব্লু আর গোল্ডেন ম্যাকাও। ম্যাকাও না না না, কটা শুরু আগে তো ফটো শোনা। ক্যাট ক্যাট है बेटा, कैट कैट दिखे तो कैट गोदी में आएगा तो ना बेटा दिखेगा, कैट दिख गया। फोटो चुना ये आस्ते तुम्हारे मेरा तो क्लिक करो, मैं सबका क्लिक करो। ये क्या है? हाँ कर रहा है।
जंगली मेकुरी हो जन पास कलर करके আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি 50 টাকা করে টিকিট। তো ঢোকার পরে এখানে বেশ ঠান্ডা ওয়েদারটা, জুলজি পার্কে অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে আসার পরে ঠান্ডাটা বেশি লাগছে, একটু সন্ধে সন্ধে হচ্ছে। তো চলো লুপের ভিউটা এনজয় করো সবাই। তলা দিয়ে ট্রেনগুলো আসছে, তো বাতাসিয়া লুপে ট্রেন চলে এসছে। দারুণ ভিউটা, জাস্ট অসাধারণ। চলে যাবো, পুরো গা দিয়ে ট্রেন, লুপে ট্রেনটা ঘুরছে। এই সিনটাই দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে লোকেরা, তো আমরা দেখতে পেয়ে গেলাম এক মুহূর্তে এসে। এই থেমে গেল ট্রেন, ওরা ঘুরবে, ঘুরে তারপর আবার ওই ট্রেনে ব্যাক করবে। তো যাই হোক, এই ট্রেনের ভাড়া 1000 টাকা, ঠিক আছে। তো আমরা আর চড়িনি, আমরা এখানে এসে একবার ট্রেনটাকে দেখলাম, তো এটাই আমার বেশি ভালো লাগলো এমনি নর্মাল ট্রেনে চড়ার থেকে। ট্রেনে আমরা চলে এসেছি রুমে, এখন একটু রেস্ট নিচ্ছি। দুপুরে কিছু সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, তো কিছু বেকারিজ আইটেম বিস্কুট টিস্কুট কিনে এনেছি, তো ওগুলো খেয়ে নিয়ে তারপরে আবার মেলের দিকে একবার যাব। তো দেখি ওখানে কিছু ভালো কিছু পাওয়া যায় কিনা। তো এখানে অনেক ঠান্ডা, হ্যাঁ, তো একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো সুস্মিতা এখানে বসে বসে কাঁপছে, তো দেখো এই সুস্মিতা কাঁপছে বসে বসে, ঠিক আছে। না কেন গাইস, তোমরা শুধু এই জানলা দিয়ে ভিউটা তো দেখেছোই, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়। মানে আমাদের কষ্ট করে আর টাইগার হিল অব্দি যেতে হয়নি, এখান থেকে সকালবেলা পুরোটা দেখা যায়। এখান দিয়ে রাত্রেবেলা কাঁচের জানলা দিয়ে এত হাওয়া, মানে না খুললেও তো একটা কাঁচের জানলা দিয়ে হাওয়া একটা হয়। আর এই পর্দাগুলোর তো কিছুই নেই বলতে পারো। হ্যাঁ, কিন্তু রুমটা খুবই ভালো। হ্যাঁ, মানে জমে যাচ্ছে আমি রীতিমতো, বুঝলে তো। আমি মানে যত পারছি একটু নেই এসে কম্বলের তলায় ঢুকে যেতে পারলে বেঁচে যাই। আর আমার ফেস ওয়াশটা জমে গেছে গাইস পুরো, যে না দেখাই তোমাদের বিশ্বাস হবে না। ঠিক দেখাবো তোমাদেরকে আজকে রাত্রেবেলা এসে। এখন আমি আপাতত কাঁপছি, এখন আর দেখাতে পারছি না, সরি। গাইস, তোমরা দেখলে আমরা ওখান থেকে ঘুরে এসে আর আমরা কোথাও বেরোতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে উঠে প্যাকিং করলাম, কারণ কালকে আমাদের আবার এখান থেকে বেরোতে হবে। কালকে আরেকটা ডেস্টিনেশনের জন্য এখান থেকে যাব। কোথায় যাব সবই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর কেনই বা আমরা হোটেল চেঞ্জ করলাম, কি হলো, সব তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সো এখনের জন্য বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। যদি তোমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানিয়ে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর হ্যাঁ, বড়দের শুভ বিজয়ের নমস্কার, আর ছোটদের আমার তরফ থেকে খুব 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 ভালোবাসা। তো বাই।